তাহলে আমি এখন দেখাচ্ছি যে তোমাদের মানে লাইভ প্রজেক্ট যেটা আপওয়ার্ক থেকে টাকা মানে উইথড্র করা হয়, তাই না? আপওয়ার্কে লগ ইন করে তাহলে ক্লাউড প্লেয়ার দেওয়া আছে। আচ্ছা, প্রথমে যাইতে হবে হলো যে আমার রিপোর্টে যাব আমি। হ্যাঁ, রিপোর্টে মানে ডাইরেক্ট যাচ্ছি আমি একদম। রিপোর্টে ক্লিক করলে তোমার হলো যে ব্যালেন্সটা দেখা যাবে, কত ব্যালেন্স আছে। না মানে ব্যালেন্সের ড্যাশবোর্ড দেখা যাবে আর কি। হ্যাঁ, দেখো অ্যাভেলেবেল ব্যালেন্স আর কি। এখানে কাজ করলে এখানকার বিষয়টা বলি একটু, যে সাপ্তাহিকলি পেমেন্ট হয়, অ্যাড হয়, ঠিক আছে? সপ্তাহে এখানে যত কাজই করো তুমি, সপ্তাহে 2 দিন পেমেন্ট রিলিজ দেয় ওরা। কাজ করে রাখবা রবিবার রাতে। রবিবার আমাদের এখানে ভোর 6টা, মানে ওদের এখানে রবিবার সন্ধ্যা 6টা। আচ্ছা, রবিবার সন্ধ্যা 6টায় ওরা পেমেন্টটা রিলিজ করে এখানে ইন রিভিউতে জয়েন করবা। শনি থেকে রবি জয়েন করবা, এখানে জমা থাকবে। রবিবার রাতে রিলিজ দিবে এখানে ইন রিভিউ, মানে এটা ক্লায়েন্ট রিভিউ করে রিলিজ দিবে। ক্লায়েন্ট রিভিউ করে রিলিজ দিবে পরের সপ্তাহে, এক সপ্তাহ পর। রিলিজ না দিলে অটোমেটিক রিলিজ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। হয়ে তারপর পরের মঙ্গলবারে তোমার এখান থেকে পেন্ডিং থেকে এভেলেবেল চলে আসবে। এই যে এভেলেবেল দেখা যাচ্ছে, এই এগুলো এইটুকু টাকা তুমি হলো যে উইথড্র করতে পারবা। তো ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে তোমার হলো যে গেট পেড নাও, গেট পেড নাও। গেট পেড না এসে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমার এখানে সেভ করে আছে, লগ ইন। আচ্ছা, পেমেন্ট মেথড আমার অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করে দেওয়া আছে। মানে আমি টাকাটা স্ক্রিলেও তুলতে পারি, ব্যাঙ্ক অ্যাকাউন্টও তুলতে পারি, আবার মানি বিকাশও তুলতে পারি। তো এখানে আমি তুলতে পারি পেওনিয়ার ডেবিট কার্ডের তুলবো। আচ্ছা, পাওনিয়ার ডেবিট কার্ড স্ক্রিলেও তুলতে পারি, আমি ব্যাংকেও ডাইরেক্ট তুলতে পারি। পেওনিয়ার তুললে কাটবে পার ট্রানজাকশন তুললে কাটবে হলো যে $2, স্ক্রিলে কাটবে $1, আর ব্যাংকে কাটবে $5, মানে $4.99। তা আমার পেওনিয়ার দরকার, আমি পেওনিয়ার টাকাটা তুলবো। সাধারণত স্ক্রিলে তুলি, স্ক্রিলে $1 মাত্র। তুমি যত ডলারেই মানে উইথড্র দাও, $1 কাটবে, ঠিক আছে? তা আমি পেওনিয়ার দিচ্ছি। তিনটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে। আমি 10টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারি, 10টা পেপার লাগাতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাভেলেবেল ব্যালেন্স সবগুলোই $2 কাট নেবে। আপওয়ার্ক ফি হচ্ছে $2। অ্যাভেলেবেল ব্যালেন্স 30 দিলাম, তাহলে আমি পাবো হচ্ছে যে $28 আমার অ্যাকাউন্টে যোগ হয়ে থাকবে। দিয়ে দিলাম। আচ্ছা, ডান। অ্যামাউন্ট টু বি উইথড্রন, ডান। আচ্ছা, আমার এখন মেইলে একটা মেইল যাবে। এই যে অ্যাড পেমেন্ট মেথড, আমি নতুন আরও একটা পেমেন্ট মেথড অ্যাড দিতে পারি। এখানে ক্লিক করলে কি যাবে, এই যে কী কী লাগানো যাবে দেখো। স্কিল, নতুন একটা স্কিল লাগানো যাবে, আরও ব্যাংক লাগাবে, লোকাল ফান্ড ট্রান্সফার, বাংলাদেশের আরও ব্যাংক অ্যাড করা যাবে। তারপরে পেপাল অ্যাড করা যাবে। ডিরেক্ট ডিপোজিট পেমেন্ট, ইউএস ব্যাংকে ডিরেক্ট ডিপোজিট করা যাবে। হ্যাঁ, আর পেওনিয়ার একটাই লাগা যাবে, একটা লাগা অলরেডি আছে, সুতরাং আর দেখাচ্ছে না। মানে আর পেওনিয়ার লাগা যাবে না, স্ক্রিল একাধিক লাগা যাবে, ব্যাংক অ্যাকাউন্ট একাধিক লাগা যাবে, পেপাল লাগা যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি কেটে দিলাম এটা, আমার চলে গেছে। আমি দিলাম হলো যে আমার দেওয়া আছে $30 দিলাম। তো এখানে বিষয়টা হলো যে ইমার্জেন্সি ব্যালেন্স ট্রান্সফার একটা বিষয় আছে। ইমার্জেন্সি যদি দেই তাহলে আরও এক্সট্রা $2.5 চার্জ কেটে নেবে। তা আমি ইমার্জেন্সি দেইনি, আমি নর্মাল দিচ্ছি। নর্মাল 2 দিন, 2 বিজনেস ডেতে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে যাবে। এই মুহূর্তে আমার কত ডলার আছে একটু দেখে নিই। ওই যে এটা হয়ে গেছে, যে পেওনিয়ার পেমেন্ট চলে গেছে, মেইল আসছে আমার। মেইলে ঢুকি, না জাস্ট মেইল গেছে। হ্যাঁ, এবার মেইল কি আসছে দেখি। আপওয়ার্ক মেইল, আপওয়ার্ক থেকে মেইল গেছে 2টা। আপওয়ার্ক হচ্ছে পেমেন্টটা কনফার্ম করেছে, ইউ রিসিভ এ পেমেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, কনফার্ম করতে হবে টাকাটা। এখানে কনফার্ম করতে হবে, কনফার্ম করলাম। আচ্ছা, এই যে অলওয়েজ ইমিডিয়েট আর ইমিডিয়েট লোড বা স্ট্যান্ডার্ড লোড, আমি স্ট্যান্ডার্ড লোড দিব। অলওয়েজ ইমিডিয়েট দিলে মানে লোডটা ইমিডিয়েট হবে এবং বাকি সবসময়
অলওয়েজ ইমিডিয়েট হবে। ইমিডিয়েট হলে এক্সট্রা আরও $1 কেটে নেবে। আর আমি দরকার নেই $8 চার্জ দিব না, আমি স্ট্যান্ডার্ড লোড দিব। ফান্ড অ্যাভেলেবেল উইদিন 2 বিজনেস ডেজ, ফি নাই, কোনো এক্সট্রা ফি নাই। 2 বিজনেস ডের মধ্যেই ফান্ডটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ইয়াতে আমার লোড দিলাম স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এনাবেল ইমিডিয়েট লোড না, দরকার নেই এনাবেল ইমিডিয়েট লোড, এখানে এটাই দেখা যায়। ওরা একটা চার্জ পাবে ইমিডিয়েট লোড দিলে। ইমিডিয়েট লোড দিলে প্রায় আধা ঘন্টার মধ্যে টাকাটা চলে আসে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি এইভাবে করে। আর এখানে আপওয়ার্কের কনফার্মেশন না, তুমি $10 দাও আর $10,000 দাও, $2.5 কাটে নেবে। হ্যাঁ, ইমার্জেন্সি নিতে গেলে হ্যাঁ $2.5 কাটবে, ওইটা একটা ফি। আর এখানে আপওয়ার্কের ক্ষেত্রেও তাই, তুমি $100, $500, $1,000 উইথড্র দাও, সর্বনিম্ন উইথড্র দিতে হয় $10, $10 নিচে উইথড্র দেওয়া যায় না। $10 উইথড্র দিলেও $1 কেটে নেবে স্ক্রিলে, আর $2 কেটে নেবে মানে পায়োনিয়ার, ঠিক আছে। আর $5 কেটে নেবে তোমার হচ্ছে ব্যাংক। হ্যাঁ, ওই $10 দিলেও $5 কেটে নেবে, $10,000 উইথড্র দিলেও $5 কেটে নেবে, ঠিক আছে। ওই নিয়ম আর কি, ফিক্স, পার ট্রানজাকশন ফিক্স। হ্যাঁ হ্যাঁ, তো ওই আর কি। আরেকটা বিষয়, আচ্ছা পেওনিয়ারে দেখি আমার পেওনিয়ার এখন কত আছে এই মুহূর্তে। মাস্টার কার্ড, হ্যাঁ পাইনিয়ার মাস্টার কার্ড, এটা ইন্টারন্যাশনাল কার্ড। এখানে পাইনিয়ার যদি ইয়া করতে হয়, এখানে $3.83 আছে, তো তোমার হলো যে এখানে অ্যাড হয়ে গেলে প্রায় $31.83 হবে তখন। এখানে pioneer.com-এ ঢুকে তুমি অ্যাপ্লাই করতে পারো নিউ কার্ডের জন্য। মাই পাইনিয়ার ঢুকে তোমার যে এই যে নিউ টু পাইনিয়ার সাইন আপে ক্লিক করলে তোমার হলো যে একটা কিছু প্রসিডিউর আছে, তুমি ইয়ে করতে পারো, কি বলে যে অ্যাকাউন্ট খুলতে পারো পাইনিয়ারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কার্ডটা আসার 1 বছরের মধ্যে সম্ভবত অ্যাক্টিভ করতে হবে, এবং মার্কেট প্লেস থাকে। প্রচুর চার্জ কাটে, প্রতি বাৎসরিক চার্জ কাটবে $29। আর হলো যে ট্রানজাকশনে ভালোই চার্জ কাটে মোটামুটি। স্ক্রিলে তেমন চার্জ নেই, স্ক্রিলে অ্যাকাউন্ট খোলা ফ্রি, ট্রানজাকশন দিলেও মাত্র $1 কাটবে। তবে স্ক্রিলের ক্ষেত্রে স্ক্রিল টু স্ক্রিল ট্রানজাকশন করলে 1% কাটে। হ্যাঁ, ওখানে আবার ওই কাটে না। আর এখানে পেওনিয়ার ট্রানজাকশন কোনো চার্জ কাটে না, ঠিক আছে। এটা একটা সুবিধা। আর পেওনিয়ার থেকে আবার তুমি যদি ব্যাংকে তুলতে যাও সেক্ষেত্রে একটা চার্জ কাটবে, এবং পেওনিয়ার কার্ড থেকে তুমি ডাইরেক্ট তুলতে পারবা, মানে বুথ থেকে টাকা তুলতে পারবা। সেক্ষেত্রে পার ট্রানজাকশনের মধ্যে $3 করে কেটে নেয়। $500 দিলেও $3 কাটবে, 5,000 টাকা দিলেও $3 কাটবে, ঠিক আছে। তবে যারা বড় মাপের ট্রানজাকশন করে তাদের জন্য কোনো $3 কোনো ব্যাপার না, ঠিক আছে। যারা ডেইলি 5, 10 হাজার 20,000 টাকা তুলে তাদের কোনো ব্যাপার না। আর স্ক্রিলের থেকে টাকাটা স্ক্রিল আমি সাধারণত বিক্রি করে দিই, অন্য স্ক্রিলে বিক্রি করে দিই। প্রথম এই যে আরাফাতকে দিই স্ক্রিল, প্রথম আমাকে টাকাটা দেয়। হ্যাঁ, ওর যারা ফরেক্স করে তারা স্ক্রিলে টাকা নেয় আর কি। স্ক্রিলে দিয়ে দিলাম, ও আমাকে টাকা তখন ব্যাংকে দিয়ে দিল বা বিকাশে দিয়ে দিল, এটা একটা। আর হলো যে অথবা আমি স্কিল থেকে ব্যাংকে তুলতে পারি, স্কিল থেকে ডিরেক্ট ব্যাংকে তোলা যায়, আমার ঝামেলা করে অনেক, আর চার্জ কাটে বেশি। ওটা বেশি ডলারের ক্ষেত্রে হয়, বাট অল্প ডলার তো আমি ধরো 100-150 স্কিলে দিয়ে দিই, তখন আমাকে ট্রানজাকশন ফি মাত্র 1%, মানে $1 গেল, আর বাকি টাকাটা সে আমাকে দিয়ে দিল বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে, আমার খরচ হলো না। আর স্কিল থেকে ব্যাংকে নিতে গেলে তোমার $5 কাটে নেবে, অনেক ঝামেলা, ঠিক আছে। তো এটা আমি ভিডিওটা এখানে ক্লোজ করতেছি।